আরে দাদা একটু পিছিয়ে আসো না, বুঝতে পারছি এই অঞ্চলের সমস্ত মায়েরা বোনেরা বলেছে আমরা প্রত্যেক দিন যখন সকালবেলা ঘুম দিয়ে উঠি আর যখন আমরা আপনার বাড়িতে ঢুকি প্রত্যেকটি পদে পদে যদি সুবিধাগুলো আমরা পাই তার জন্য কলকাতা মহানগরীকে সবচেয়ে বড় অবদান রয়েছে। সকালবেলা ঘুম দিয়ে ওঠার পরে রাস্তা হাঁটার পরে সমস্ত সুখ সুবিধা আমরা যে উপলব্ধি করি তার জন্য যারা ফিরার রাজ্যকে আমরা কোটি কোটি ধন্যবাদ জানাই। তারা বাড়ি থেকে স্বেচ্ছায় সন্ত নিয়ে এসছে, তারা আজকে প্রত্যেকে মিলে আমি বলি ববিদাকে সেরাদিন রয়েছে, পিয়াল্লা রয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছে, যারা এখানে এসছে তারা প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মী নয়, তারা প্রত্যেকে ডাক্তার দুর্গা কমিটির মেম্বার নয়, তারা উচিত চৌধুরী নয়, তারা লিস্টনের বাসিন্দা। তারা যেই শুনেছে ববিরা মহানগরী এখানে আসছে, তারা সরেশ লাইন ড্রেনেজ লাইন কলকাতা জলমগ্ন হয়ে গেছিল, কিন্তু বিশ্বাস করবে না লোককে বলবো 48 ঘন্টা লাগেনি, কলকাতা জল বীর হয়ে দাঁড়িয়েছে। আমি বলবো আমরা একটি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল যুব ভাইদের পক্ষ থেকে একটি মারা আমি আমাদের ববিরাকে করিয়ে আমরা বহন করে নেবো। আমাদের নেত্রী রয়েছে, সেরা পান্ডে রয়েছে, আমাদের নেতা ববিরের সৈনিক যে দিন রাত সকাল বিকেল আমাদের পাশে আমাদের কাজে থাকে। আমরা তাকে সমস্ত যুবকদের বলুন মঞ্চ চলে আসো, যারা আমাদের অনুষ্ঠানে প্রত্যেক দিন রাত মেহনত করে এইসব অনুষ্ঠান করেছে, প্রত্যেকের উপস্থিতিতে আমরা ববিরাকে বহন করে নেবো। ববি একটু আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, ববিরার উপস্থিতিতে সুবিধা নিয়ে আমাদেরকে পাইয়ে দিয়েছে, তার জন্য একটু দেখে দাদা এদিকে দেখা দাদা আমরা একটা ফুলের তোলা সেরাদি হাতে তুলে নেবো। আমরা একটু ফুলের তোলা করিয়ে অনিন্দ কিশোর আছে আমাদের নেতা ববিদাকে বহন করে দেবে। এই ফুলের তোলা দিয়ে সেরাদিকে বহন করে নেবো আমরা। আমাদের মধ্যে উপস্থিত পিয়াল চৌধুরী মহাশয়, আমরা তাকে পুষ্প দিয়ে বহন করে নেবো। যাকে শোনার জন্য তো মানুষ রয়েছে, আমি তার মাইক ফোন করে দিচ্ছি। আমি উল্টোডাঙ্গা দাসপাড়া সর্বজনীন দুর্গা উৎসব কমিটির সমস্ত সদস্য, এই এলাকার আমার সমস্ত মা বোনেরা ভাইয়েরা সবাই এখানে আছেন। আমার সাথে এসেছেন
আমার কন্যা শ্রেয়া পান্ডে, আমার দাদার কন্যা, তার মানে আমার সাথে এসেছেন আমার পিয়াল চৌধুরী, আমার সাথে আছেন আমাদের বড় 3 নম্বর বড় চেয়ারপারসন ও আমার অত্যন্ত প্রিয় অনিন্দ রাউত, আর আমাদের যুব প্রেসিডেন্ট সেখানে আছেন। আপনারা সকলে এখানে আছেন। এখানে এসে দেখছি কর্পোরেশনের কলকাতা স্ট্রিট গেছেন, তার একটা ব্যানার লাগানো, আর নীতিশের উৎসাহ আপনাদের সবাইকে এখানে নিয়ে এসে আমরা মায়ের পুজো করি, কিন্তু আপনারাই তো আসল মা, আপনারা আসল মা। তার কারণটা কিরকম, যে যে নামে আপনি দেবীকে ডাকেন সেই সব শক্তি আপনাদের আমরা বলি আস্তে 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 আমরা বলি এই যে বাচ্চাটা যখন সারাদিন দুষ্টুমি করার পরে হোমওয়ার্ক হলো না, সকালে মিস বকবে, বুকটা দুধ দুধ করছে, নিজের মায়ের কাছে গেল, রাত্রিবেলা হোমওয়ার্ক করে দেবে। আপনার মেয়ে 2 ছেলে, ছেলেরা আরো দুষ্ট। তো এই যে বাচ্চারা তারা এসে মায়ের কাছে বসে হোমওয়ার্ক করলো, মা 2 ক্লাস 2 4 4 এরকম করে দেবে। তখন যে মা সে কি রূপে আসে, या देवी सर्वभूतेषु शिक्षा रूपे संस्कृता नमस्तेस्तै 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 नमो। আবার আরেকটু বড় হয়ে গেছে, এখানে এসে দেশের সাথে মিশে পুজোর কাজ করছে, কিছু করছে, কিছুতেই বাড়িতে থাকে না। বাবা বলছে ঘরের খেয়ে বোনের মস্তরাচ্ছ, কিছু কাজ করো না, কিন্তু মা কি করছে, অন্নপূর্ণার মতন খাবারটা নিয়ে এসে বলছে বাবু একটু খেয়ে নে, শরীরটা খারাপ হয়ে যায়, বাবু একটু খেয়ে নে। নিজের মা কি রূপে আসছেন, या देवी सर्वभूतेषु लक्ष्मी रूपे संस्कृता नमस्तेस्तै 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 नमो। আবার আরেকটু বড় হয়ে গেল, জীবনের সংঘর্ষ শুরু হলো, সেই লড়াইয়ে আমরা ভয় পেয়ে যাই, কিন্তু মা ভয় পায় না। মা বলছে বাবা সাহস রাখ, ঠাকুর সব ঠিক করে দেবে, ঠিক করে দেবে। নিজের মা কি রূপে আসছে, या देवी सर्वभूतेषु शक्ति रूपे संस्कृता नमस्तेस्तै 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 नमो। অর্থাৎ যা যা রূপে আপনারা এখানে দেখছেন সকালবেলা মহালয়, সব রূপ আপনাদের মধ্যে আছে, সবকটা নারীর রূপ মিলিয়ে ওই সর্বশক্তিমান নারী হয়েছে। শুধু আমি এখন বুঝতে পারি ওই মায়ের সাথে আমার মায়ের তফাৎ হচ্ছে, ওই মা ঘুরে ঘুরে আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য প্রত্যেক বছর আসে, আর এই মা একবার চলে গেলে আর ফিরে আসে। সেই নির্মলা মিশ্রর গান আছে না, ওরে তোতা পাখি রে শেকল খুলে উড়িয়ে দেবো যদি মাকে, সেই মা আর আসে। কিন্তু ওই মায়ের কাছে প্রার্থনা করি, মা যাতে তোমার এখানে কোনো শিশু যাতে মায়ের আশ্রয় না চলে যায়, এটা তুমি দেখো, আমরা সবাই যাতে ভালো থাকি, সবাইকে ভালো রাখি। দুর্গা পুজোয় আমরা যেন সবাই উৎসবে মেতে উঠি, আমরা সবাই মিলে ভালো থাকি। তার কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দুর্গা উৎসবটাকে এই জায়গায় নিয়েছে, অনেক উৎসব, হ্যাঁ খেলা মেলা দিয়ে দিয়েছে। এই 1 লক্ষ কত টাকা, 1,10,000 টাকা দিচ্ছে, অথচ ওই মর্ধস্বীকৃতি লোকগুলো জানেই না যে এইটার মধ্যে দিয়ে কত বড় ইকোনমি রোটেশন হচ্ছে বাংলায়। প্রায় সব মিলিয়ে দুর্গাপুজোর জন্য প্রায় 1 লক্ষ কোটি টাকার ইকোনমি রোটেশন হচ্ছে। অর্থাৎ আমরা জামা কিনছি, কাপড় কিনছি, লোক কাজ করছে, শ্রমিকরা কাজ করছে, অনেক কিছু বাজারে বিক্রি হচ্ছে, সেগুলো গ্রাম থেকে গ্রাম অঞ্চলে ছোট ছোট জায়গায় সেখানে গিয়ে পৌঁছচ্ছে। এই যে ইকোনমি রোটেশন, তারা আবার জিনিস কিনছে, এই যে রোটেশন হচ্ছে, এটাতে প্রায় 1 লক্ষ কোটি টাকা, মানে একটা 30% অফ বেঙ্গলের জিডিপি এই দুর্গা পূজার মধ্যে হচ্ছে।
তাই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আমরা বাংলার দুর্গাপুজো আমরা সবাই মিলে উৎসাহে পূরণ করব আর বলবো মা তুমি প্রত্যেক বছর এসো, আমরা সবাই মিলে হয়ে করব। ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার, বাংলার উৎসব, বাংলার দুর্গা উৎসব, আমরা সবাই মিলে আনন্দের মেতে করব। আবার আপনাদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি। আমরা আমাদের মহানাগরিককে একটি ভালোবাসার উপহার অনিন্দ্রা হাত দিয়ে তুলে দিচ্ছি। এটা আমরা আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি মানুষের তোমার পক্ষ থেকে। Hey!